নমস্কার, আমি ডক্টর অনুপম সরকার বলছি। আমি প্রতিদিন বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি হোমিওপ্যাথি এবং বায়োকেমিক মেডিসিনের ওপরে। আজকে আমি একটু অন্য ধরনের কথা বলবো, যেটা আমাদের অনেক ঘরেই এটা প্রবলেম আছে বা মানুষ জানতে চায় বা একটা ওয়ে আউট চায় আর কি। যেমন হচ্ছে মেল এবং ফিমেল চাইল্ড, পুত্র এবং কন্যা সন্তান। সবাই কেউ কেউ আশা করে যে আমার পুত্র সন্তান হোক, কেউ আশা করে কন্যা সন্তান হোক। এবারে এই সন্তান ধারণ করার সময় আমাদের শরীরবৃত্তীয় যেসব নিয়মকানুন আছে সেই সবগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে আমাদের মেল এবং ফিমেল উভয়েরই 23 জোড়া করে ক্রোমোজোম আছে। সেই ক্রোমোজোমগুলোই এর পিছনে কাজ করে থাকে এবং পুরুষদের ক্ষেত্রে বা মেলেদের ক্ষেত্রে যে ক্রোমোজোমগুলো আছে প্রতিটি জোড়ায় থাকে একটি এক্স ক্রোমোজোম, একটি ওয়াই, একটি এক্স একটি ওয়াই, এরকম ইউনিটে থাকে এক একটি ক্রোমোজোম, 23 জোড়া। আর ফিমেলদের ক্ষেত্রে থাকে দুটোই এক্স ক্রোমোজোম, এক সেট ক্রোমোজোমের মধ্যে দুটোই এক্স থাকে। এইবারে হচ্ছে কি, এটা কিন্তু যাদের ফার্টিলিটির সময় আছে বা ফার্টিলাইজেশনের এজ হয় বা যে সময় সন্তানাদি হওয়ার এবং ধারণ করার ক্ষমতা থাকে সেই সময়কার কথা বলা হচ্ছে। এইবারে এই ক্রোমোজোমগুলো যখন স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে পুরুষের স্পার্ম এবং মহিলাদের ওভিউল থেকে একটা ওভিউল বের হয় ওভারি থেকে, সেই ওভাম যখন জলের মধ্যে এসে একত্রে মিলিত হয় তখন জাইগোট ফর্ম হয়, অর্থাৎ প্রেগনেন্সি হয়। এইবারে এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে মেল এবং ফিমেল উভয়েরই কিন্তু মাত্র এক জোড়া করে ক্রোমোজোম কাজে আসে। ধরুন একটা মেল স্পার্ম যখন ইউটেরাসে আসলো তখন সেটা এক্স ওয়াই থাকে, আর যখন ফিমেল স্পার্ম বা ওভাম যখন একটা ইউটেরাসের মধ্যে আসে তখন সেটা দুটো এক্স, এক জোড়ার মধ্যে দুটো এক্স হয়ে থাকে। এইবারে মেল এক্স এবং আর ফিমেল এক্স যদি মিলিত হয় এবং যদি গর্ভধারণ হয় সেক্ষেত্রে সেই সন্তানটা অবশ্যই ফিমেল চাইল্ড হবে, ফিমেল অফস্প্রিং বা মহিলা চাইল্ড হবে। আর যদি মেলের এক্স ওয়াই থাকে তার থেকে যদি মেলের ওয়াই এবং ফিমেলের এক্স এই দুটো যদি মিলিত হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু সন্তান মেল বা পুরুষ হবে। এইবারে দেখা গেছে যে এইটা সাধারণত ন্যাচারালি হয়ে থাকে, এটা আমাদের কোনো হাত নাই। তবে একটা বিশেষ টিপস দেওয়া যায় যেটা ফলো করলে দেখা গেছে অনেক সময় কাজ হয়, সেই বিষয়েই আমি বলবো, তাতে হয়তো অনেকের উপকার হবে।
এবং এই যে কথাগুলো আমি বলছি এগুলো কিন্তু যে মেল পার্টনারের স্পার্ম পুরোপুরি সতেজ এবং কোয়ান্টিটি হিসাবে ঠিক আছে, মানে স্পার্মের কোনো প্রবলেম নেই বা কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে, এবং মহিলার ক্ষেত্রেও তার ওভাম বা তার যে ক্রোমোজোম আছে সেটাও যদি সঠিক মাত্রায় থাকে এবং তার যদি মেনস্ট্রুয়েশনের কোনো সমস্যা না থাকে তবে গিয়ে এই থিওরিটা কার্যকরী হবে। এবং অনেক সময় দেখা যায় কি মেনস্ট্রুয়েশনের প্রবলেমের জন্য কোনো সময় 2-3 মাস বন্ধ হয়ে যাচ্ছে, কখনো বা একই মাসে 2বার 3বার হয়ে যাচ্ছে। কিন্তু আমি যেই কথাটা বলবো সেটা স্বাভাবিকভাবে যাদের মেনস্ট্রুয়েশন হয় তাদের ক্ষেত্রে। এবারে এই ফর্মুলাটা কিন্তু ফিমেল পার্টনার বা যে মহিলা পার্টনার আছে তাকে বিশেষ করে ফলো করতে হবে। যেমন ধরুন 1 তারিখে কারোর মেনস্ট্রুয়েশন হলো, এবারে সেই মেনস্ট্রুয়েশন তার 3 দিন 4 দিন বা 5 দিন চলতে থাকবে এবং তারপরে বন্ধ হয়ে যাওয়ার পরে সে কিন্তু 10 দিনের মধ্যে আবার প্রেগনেন্ট হতে পারে। এই ক্ষেত্রে দেখা যায় যে 1 থেকে 16 তারিখের মধ্যে মেনস্ট্রুয়েশন যে শুরু হয়েছিল সে 1 তারিখ থেকে 16 তারিখের মধ্যে মেনস্ট্রুয়েশনের বাদে যে কটা দিন আছে তার মধ্যে যদি 16 নয় 17 তারিখ বা 18 তারিখ তার মধ্যে যদি প্রেগনেন্সি হয় সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ফিমেল চাইল্ড হয়ে থাকে। আর তারপরে 18 তারিখ থেকে নিয়ে 28 তারিখ অবধি এই যে 10 দিন টাইমটা থাকে নেক্সট মেনস্ট্রুয়েশন পর্যন্ত, এই সময় যদি প্রেগনেন্সি হয় তবে ফিমেল চাইল্ডের বদলে মেল চাইল্ডই বেশিরভাগ হয়ে থাকে, এটা লক্ষ্য করা গেছে। সুতরাং যারা ফিমেল চাইল্ড চাইবেন তারা ওই 18 তারিখের মধ্যে বা 17 তারিখের মধ্যে যদি তাদের প্রেগনেন্সি হয় সেক্ষেত্রে তারা ফিমেল চাইল্ডই পাবেন। এবং তারপর থেকে 18 তারিখ থেকে নিয়ে 28 তারিখের আগে যদি প্রেগনেন্সি হয় সেক্ষেত্রে তাদের মেল চাইল্ড তারা পাবেন এবং এইটা প্রায় 80% ক্ষেত্রে দেখা যায় ঠিক। এর কারণ আপনাকে ওইভাবে সায়েন্টিফিক কারণ কিছু বলা যাবে না, কিন্তু যেহেতু মেনস্ট্রুয়েশনের পরে মেয়েদের হরমোনাল সিস্টেমটা অনেক বেশি ভালো থাকে এবং অনেক বেশি অ্যাক্টিভ থাকে, সেই ক্ষেত্রে তাদের যে এক্স ক্রোমোজোম আছে তারা স্বভাবতই পুরুষের স্পার্মের মধ্যে থেকে এক্স ক্রোমোজোমটা তারা সংগ্রহ করে নিয়ে বা একত্রিত হয়ে একটা জাইগোট ফর্ম করে এবং তারপরে ধীরে ধীরে সেটা প্রেগনেন্সি হয়ে একটা রেজাল্ট দেখা যায়, একটা শিশু ভূমিষ্ঠ হয়। আর 17 তারিখের পরে থেকে দেখা যায় যে মহিলাদের এই হরমোনের প্রভাবটা অনেকটা কম থাকে, সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে পুরুষের এক্স ক্রোমোজোমকে না ইউনাইটেড করতে পারে না, বিশেষ করে ফিমেল যে পার্টনার আছে সে তার এক্স ক্রোমোজোম এবং মেল পার্টনারের ওয়াই ক্রোমোজোম দুটো একত্রিত মিলিত হয় এবং জাইগোট ফর্ম করে এবং দেখা গেছে সেটা প্রায় 80% ক্ষেত্রে মেল চাইল্ড হয়। সুতরাং এইটা
আমি অনেক পেশেন্টদের বলে দেখেছি এবং তাদের সেই ক্ষেত্রে উপকারও হয়েছে। উপকার বলতে কি, মানে তারা যেটা চেয়েছে সেটা পেয়েছে। তো কারো যদি মনে হয় তারা এটা অ্যাপ্লাই করতে পারেন বা নিজের পরিচিতদের মধ্যে বলতেও পারেন। এই বিষয়ে আমি আর এইখানেই শেষ করতে চাই, এবং কারো যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই সে আমার কমিউনিটি প্ল্যাটফর্মে এসে তাদের সঙ্গে আলোচনা হতে পারে, এবং আশা করি সবাই এটা ভালো লাগবে এবং সবাই অ্যাপ্লাই করে যদি কেউ সাকসেসফুল হন অবশ্যই আমাকে খবর দেবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।